হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজ এসেছি আমি বাজার করতে, কাঁচা বাজার। তো আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করব আমি কোথা থেকে বাজার করি আর এখানকার কাঁচা বাজারের সবজিগুলোর দাম কেমন হয়ে থাকে। চলে এসেছি এখানকার একটা খুব পপুলার মার্কেট, লোটে মার্কেট। এটা মূলত কোরিয়ান মার্কেট। এখানে সব ধরনের তাজা সব সবজি পাওয়া যায় আর আমি এখান থেকে বাজার করি। ঢুকতেই দেখলাম কাঠলিচু, এখান থেকে 2 এলবি নিয়ে নিয়েছিলাম। 2 এলবির দাম বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার আশেপাশেই ছিল। আর একটু সামনে আমার চোখ পড়লো ম্যাঙ্গোস্টিনের দিকে। এই ফলটা আমি কখনো ট্রাই করিনি, কিন্তু এখানে দেখে ভাবছিলাম কিনবো। পরে ভাবলাম এখান থেকে না কিনে গস্কো থেকে কিনি, কারণ আমার ধারণা গস্কোরটা হয়তো একটু বেশি ভালো হবে। আর এই ম্যাঙ্গোস্টিনের দামও কিন্তু অনেক, 1 এলবি $8, প্রায় 1000 টাকা। এপাশ ফিরতেই দেখলাম অনেক অনেক তরমুজ। তরমুজের দামটা একটু সস্তায় মনে হচ্ছিল। পার পিস তরমুজের দাম ছিল $6। আমরা তরমুজ তেমন একটা পছন্দ করি না, তাই আর নেওয়া হয়নি। এখন চলে আসলাম সবজির সাইডে। এসেই দেখি এখানে বকচই ছিল, একটা নিয়ে নিলাম ভাজি করব বলে। এটার পুরোটার দাম ছিল $2.5, যা বাংলাদেশি টাকায় $300 বা তার একটু বেশি হতে পারে। আর এখানে বিনস ছিল, কিন্তু আর নেওয়া হয়নি। আরেকটু সামনে আসতে আমার চোখে পড়লো ঠিক বড়ইর মতন দেখতে, কিন্তু নাম ছিল হোয়াইট চেরি। তো আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। তাছাড়া এর আগে আমি কখনো বড়ই দেখিনি এখানে। এখানে পেয়ে গেলাম চিচিঙ্গা, ডিম দিয়ে ভাজি করব, এটা দেখে আমার এটাই মনে হচ্ছিল। আর প্রাইস ছিল $1.5 পার এলবি, যা প্রায় 180 টাকার মতন হবে বাংলাদেশি টাকায়। আমার হাজব্যান্ড 2টা নিয়ে নিয়েছিল, যা প্রায় 2 এলবির কাছাকাছি ছিল। এখানে দেখলাম বাংলাদেশি লাউ, এটা প্রায় এখানে পাওয়া যায় আর দামও খুব বেশি থাকে, পার এলবি $3 করে। আজকের জন্য আপাতত আর নিলাম না, অন্য একদিন নিব। এখন চলে আসলাম কাঁচা মরিচ নিতে। কাঁচা মরিচের এলবি ছিল $3 করে, যা বাংলাদেশি টাকায় প্রায় 350 টাকার একটু বেশি হতে পারে। আর এখান থেকে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, যা 2টা $1 ছিল। তারপর এই শাকটা দেখলাম, এটা কী শাক আমি জানি না, কেউ যদি জেনে থাকেন আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এখন আমরা নিয়ে নিয়েছিলাম ধনে পাতা, যা 3টা $2 ছিল। এখানকার ধনে পাতাগুলোতে তেমন একটা স্মেল নেই বাংলাদেশের মতন, খুবই লাইট স্মেল হয়। বাজার করতে করতে দেখছিলাম আর কি কি আছে, কি কি নেওয়া যায়, আর আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যে এখানে কি কি সবজি পাওয়া যায়। সত্যি বলতে আজকের এই ভিডিওটা আমার আম্মু আর আমার শাশুড়ি আম্মুর জন্য, কারণ তারা সবসময় টেনশন করে এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না, আমরা কি বাঙালি খাবার খুব একটা খেতে পারি কি না। এই জন্য আজকে তাদের কথা মাথায় রেখে দেখিয়ে দিলাম বাঙালি সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। আপনি অবশ্য বাঙালি দোকানেও পাবেন, কিন্তু ওখানে ফ্রোজেনটা বেশি পাওয়া যায়। আর এখানে একদম ফ্রেশটা আপনি পেয়ে যাবেন। এখানে শাক দেখছিলাম, পুঁই শাক, পালং শাক, এমনকি আমি পাট শাকও এখানে দেখেছি, একদম ফ্রেশ পাওয়া যায়। সাথে কিন্তু মেথি শাকও প্রায় সময় দেখা যায়। যদিও দামটা ফ্রোজেনের তুলনায় একটু বেশি থাকে, তবে আমি বলবো ফ্রোজেন থেকে কিন্তু তাজাটা খেতে অনেক মজা হয়। বাংলাদেশে তো আমাদের সবজি বাজারটা প্রায় প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু আমরা এখানে সপ্তাহে একদিনই করতে পারি। অনেক সময় দেখা যায় মাসে 2বার বা 3বার করা হয়, এর থেকে বেশি একটা সময় হয়ে ওঠে না কারো। এই জন্য যখনই আসি বেশ কিছু সবজি একসাথে কিনে নেওয়ার চেষ্টা করি। এখন নিয়ে নিলাম একটা নাপা ক্যাবেজ। কেউ যদি এটার কোনো রেসিপি জেনে থাকেন প্লিজ আমাকে জানাবেন, এটা এখন আমার ফ্রিজে রয়ে গিয়েছে। এখানে ছিল অনেক পেপার, হ্যালাপিনো আর হচ্ছে বেল পেপার, বা বাংলাদেশে যা আমরা ক্যাপসিকাম নামে চিনি। প্রাইস ছিল পার এলবি $3 বা $4 মধ্যে। এই পাশে দেখছিলাম সবজি প্রায় শেষ আর ওরা এসে রিফিল করে দিয়ে যাচ্ছিল। এখানে করলা চোখে পড়লো, যা $1.5 করে এলবি ছিল। আমি খুব একটা করলা পছন্দ করি না, বা তেমন একটা রান্নাও করতে পারি না সত্যি বলতে, এই জন্য তাই কখনো নেওয়া হয়নি। আমি যতদিন থেকে এদেশে আছি আমি মনে হয় না আমি করলা রান্না করে খেয়েছি বা করলা এনেছি। আর এখান থেকে বেগুন নিয়ে নিয়েছিলাম, প্রায় $1.5 করে এলবি ছিল। বেগুন ভর্তাটা আমাদের অনেক খাওয়া হয়, তাই এখানে আসলে আমরা বেগুনটা আগে নেওয়ার চেষ্টা করি, আর বেগুনগুলো খুবই ভালো হয় ভর্তার জন্য। এখন নিয়ে নিব এখান থেকে কাঁচা পেঁপে, যার এলবি ছিল প্রায় $1 করে। আসলে আমরাও সবজি খেতে পছন্দ করি, আর পছন্দ না করলেও খেতে হয়, যা শরীরের জন্য ভালো। আর সাথে যেহেতু আমার মেয়ে ছোট, ওকেও আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করি।
এখন নিয়ে নিচ্ছিলাম ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলি না কেন। এটা নিতে নিতেই চোখে পড়ে গেল আমার কলার মোচার দিকে। আমি বাংলাদেশে থাকতে কখনো কলার মোচা খাইনি, তো আমি জানি না আসলে এটাকে কীভাবে রান্না করে বা এটার টেস্ট কেমন হয়ে থাকে। তো ধরে দেখছিলাম আর রেখে দিচ্ছিলাম। খুব একটা সাহস হচ্ছিল না বাসায় গিয়ে রান্না করি, কারণ মানুষ আমরা দুজন, আমি জানি না রান্না করা হলেও এটার টেস্ট আমাদের ভালো লাগবে কি না। এখন পুরো লোটের মার্কেটের বাজারের সাইডটা বা কাঁচা বাজারের সাইডটা ভিডিও করে নিচ্ছিলাম। মার্কেটটা বেশ বড়, ওই সাইডে অনেক অপশন আছে, লাইক চাল ডাল মশলা, মূলত খাবারের সব কিছু। আর বাজারের সেকশনটা এক সাইডে। এটা কোরিয়ান মার্কেট হলেও অনেক কিছু ইন্ডিয়ান পাওয়া যায়, যার সুবিধার্থে আমরাও এটা এসে বাজার করতে পারি, কারণ ইন্ডিয়া আর বাংলাদেশের যে কাঁচা বাজার বা ফ্রেশ সবজি আমরা খাই প্রায় একই হয়ে থাকে। এখন আপনাদের দেখাচ্ছি আম। এই আমের কথা আর কি বলবো, এখানে এসে এ পর্যন্ত আমি মন মতন আম খেতে পারিনি, কারণ এখানকার আমে না আছে কোনো স্মেল, না আছে তেমন কোনো মজা। আমগুলো দেখতে অনেক সুন্দর হলো, খেতে তেমন একটা মজা না, হালকা মিষ্টি আর সাথে অনেক আঁশ, খেতে খুব একটা ভালো লাগে না। এই পাশে সবজির সাইডটাও আরেকবার ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে নাম জানা অজানা অনেক ধরনের সবজি ছিল। কিছু অজানা সবজি যা থাকে বাসায় নিয়ে ট্রাই করি বা এক্সপেরিমেন্ট করি, কোনোটা ভাজি করি কোনোটা রান্না করি, দেখার জন্য খেতে পারি কিনা। হয়তো কোনোটা ভালো লাগে কোনোটা ভালো লাগে না, এভাবে দিন চলে যাচ্ছে আমাদের। সাথে আরেকটা কথা শেয়ার করি, আমেরিকাটা তো অনেক বড়, প্রায় 50টা স্টেট। আর এখানে 50টা স্টেট প্রায় 50 ধরনেরই বলা যায়, কারণ এখানে যা পাওয়া যায় হয়তো অন্য স্টেটে সেটা নাও পাওয়া যেতে পারে। যেমন নিউ ইয়র্কে অনেক ধরনের বাঙালি সব কিছু পাওয়া গেল, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় না। এই জন্য বলছি, আমি যা শেয়ার করছি তা হয়তো আরেকজনের সাথে নাও মিলতে পারে, কারণ সে অন্য স্টেটে থাকে। তো আপনারা প্লিজ এখানে কনফিউজড হবেন না। এই ছিল আমার আজকের ব্লগ। আজকের বাজার বিল এসেছিল প্রায় $33, যা বাংলাদেশি টাকায় 4000 টাকা। সাথে আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ধন্যবাদ আপনাদের।